দুপুর ১টা ৪৫ টেকেরহাট সড়কে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি রাস্তা থেকে পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই এক নারীসহ ৩ জন নিহত হন। এ ঘটনায় নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ফরিদপুরের নাদিম শেখ ও বাগেরহাটের আবু হাসিব মোসাল্লি। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসের যাত্রী ও স্থানীয়দের ভাষ্যমতে টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস সদর উপজেলার বোলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। গাড়ির দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। আগে দেখলাম ঠাস করে শব্দ হলো, এই শব্দ শুনে আমরা দৌড়ে আসলাম। দৌড়ে এসে দেখি যে এই ধারে একজন পড়ছে, ওই ধারে পড়ছে, মানে গাড়ির ভিতর দিয়ে একবার ছুটকে পড়ছে সবাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ফরিদপুরের সোনালী বাস আর ড্রাম ট্রাক, এই দুটার মুখোমুখি সংঘর্ষ। শব্দ ঢুকে পাইছে, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, ১৩টা ৪৫ বোলতলী নামক স্থানে একটা দুর্ঘটনার সংবাদ পাই। এরপরে আমরা 2টা ইউনিট নিয়ে এই দুর্ঘটনার স্থলে 14টার সময় এসে পৌঁছাই এবং ঘটনাস্থলে পৌঁছে আমরা দেখি যে সোনালী পরিবহনের একটা যাত্রীবাহী বাস টেকেরহাট থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল এবং গোপালগঞ্জ থেকে টেকেরহাটমুখী একটা বালুর ট্রাক এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হলে এখানে আমরা 3টা ডেড বডি উদ্ধার করতে পেরেছি এবং আহত 10 জনকে আমরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেছি। ঘটনার পরপরই গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। প্রায় 15-20 জনের মতন আহত হওয়ার সংবাদ পেয়েছি। আমরা রাস্তা ক্লিয়ার করেছি, দেখা যাক কি করতে পারবো। মানে এটা ফাঁকা রাস্তা, তো মূলত ফাঁকা রাস্তা, এই রাস্তায় তো গাড়ির একটু গতি বেশি থাকে। ঘটনার পর গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে বলে জানান তিনি। আমাদের বরাবর আবেদন করলে, বিআরটি এর মাধ্যমে আবেদন করলে আমরা তাদের আবেদনটি দ্রুত প্রসেস করে আর্থিক সহায়তাটা দেওয়ার চেষ্টা করব। এবং যারা আহত হয়, অঙ্গহানি ঘটে, তাদেরকে 3 লক্ষ টাকা দেওয়ার বিধান রয়েছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।